আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তবে আমি একটু অসুস্থ, তাই যদি ভিডিওটা খারাপ হয় প্লিজ মাফ করে দিও সবাই। তো আজকে আমি রিভিউ দিতে যাচ্ছি ব্ল্যাকপিঙ্কের জিসুর নিউ ড্রামা বয়ফ্রেন্ড অন ডিমান্ড নিয়ে। এটা কি আসলে ভালো নাকি শুধুই হাইপ? আজ সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তোমাদের সাথে। তাহলে চলো শুরু করা যাক। ড্রামাটা একটা অন্যরকম কনসেপ্ট নিয়ে তৈরি। এখানে একটা সার্ভিস থাকে যেখানে তুমি নিজের মতো পারফেক্ট বয়ফ্রেন্ড বেছে নিতে পারো। কি শুনলে অনেক ইন্টারেস্টিং লাগে, তাই না? কিন্তু যতটা ইন্টারেস্টিং মনে হয় সব সময় ততটা ফিল হয় না। এবার যদি জিসুর অ্যাক্টিং নিয়ে কথা বলি, অনেস্টলি কথা বলতেই হয়, জিসু অনেক ইমপ্রুভ করেছে। আগের থেকে অনেক ভালো করার চেষ্টা করছে। ইমোশনাল সিনগুলো ভালো ছিল, ন্যাচারাল লেগেছে, কিন্তু কিছু জায়গায় এখনও একটু স্টিফ লাগে। পুরো প্রো অ্যাক্ট্রেস ভাইব এখনও আসেনি তার মধ্যে। যদি কেমিস্ট্রি কথা বলি তাহলে প্রথমে বলতে হয় রোম্যান্স কিউট ছিল, লাইট সফট ভাইব, কিন্তু সত্যি বলতে ওএমজি লেভেলের কেমিস্ট্রি একদমই মনে হয়নি, আরও ডিপ হতে পারত। এই ড্রামার কিছু খারাপ দিক রয়েছে, যার মধ্যে সবার প্রথমেই বলতে হয় স্টোরি মাঝে মাঝে স্লো হয়ে যায়, কিছু পার্ট প্রেডিক্টেবল, সাইড ক্যারেক্টারগুলো ঠিকঠাকভাবে ইউজ করা হয়নি এই ড্রামাটিতে। তবে এই ড্রামায় কিছু ভালো দিকও রয়েছে, যার মধ্যে অন্যতম হলো কনসেপ্টটা ইউনিক, ভিজুয়াল অনেক সুন্দর ছিল। জিসু ফ্যানদের জন্য মাস্ট ওয়াচ একটা ড্রামা। তো সবার শেষে একটাই কথা বলবো, এই ড্রামাটা পারফেক্ট না, কিন্তু আবার একদম বোরিংও না। লাইট রোম্যান্স প্লাস জিসু দেখতে চাইলে অবশ্যই এই ড্রামাটা তোমার ভালো লাগবে। কিন্তু যদি তুমি স্ট্রং স্টোরি এক্সপেক্ট করো তাহলে হয়তো একটু হতাশই করবে তোমাকে এই ড্রামাটা। আমার পার্সোনাল রেটিং 10-এ 6। তুমি কি ড্রামাটা দেখেছো? দেখে থাকলে কমেন্ট করে এখনই জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।